নমস্কার। আজ 18 জুলাই। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পড়ছি আমি রাজেশ সাবর। মুসলিম জনসংখ্যা বেড়ে 40%। জীবন মরণের সমস্যা বললেন মুখ্যমন্ত্রী। অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গভীর উদ্বিগ্ন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এটা হচ্ছে জীবন মরণের সমস্যা। কারণ স্বাধীনতার পর 1951 সালে অসমে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র 12%। সেখান থেকে এখন রাজ্যের মোট জনসংখ্যার 40%ই মুসলিম। জেলার পর জেলা চলে যাচ্ছে মুসলিমদের দখলে। স্থানীয় খিলঞ্জিয়া লোকেদের অস্তিত্ব সংকটে পড়ছে। রাঁচিতে বক্তব্য রাখতে গিয়ে গতকাল এভাবেই বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সাফল্য। অসমে বাল্যবিবাহ কমেছে 81%। বাল্যবিবাহের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী টানা অভিযান রং দেখাতে শুরু করেছে। অসমে মাত্র 2 বছরে বাল্যবিবাহের হার কমেছে 81%। সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ফলে কম বয়সে মেয়ের বিয়ে দিতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন নামের এক সংস্থার সমীক্ষায় ফুটে উঠেছে এই তথ্য। আলু বোঝাই শত শত লরিকে অসমে প্রবেশে বাধা মমতা সরকারের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এজন্য পশ্চিমবঙ্গ পুলিশ মঙ্গলবার সন্ধ্যা থেকে ধুবড়ী জেলার ছাগুলিয়ায় আন্তঃরাজ্য সীমান্তে আটকে থাকা শত শত আলু বহনকারী লরিকে অসমে ঢুকতে দিচ্ছে না। পশ্চিমবঙ্গে আলু পেঁয়াজের দাম লাগাম টানার লক্ষ্যে মমতা সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন আলু পেঁয়াজ বহনকারী শত শত লরির চালক। একই সঙ্গে অসম সহ উত্তর পূর্বে আলু পেঁয়াজের দাম যে নাগালের বাইরে চলে যাবে এমন আশঙ্কা করাও হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ বক্সিরহাট চেক গেটে অবরোধ গড়ে আলু পেঁয়াজ বোঝাই ট্রাকগুলোকে আটকে দিয়েছে। কংগ্রেসের অহংকার হয়েছে, একা লড়ার সিদ্ধান্ত ক্ষুব্ধ অখিলের। রাজ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। হলেও সেটা কবে হবে এর কোনো ঠিক ঠিকানা নেই। তবে 5 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই। প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও সভাপতি ভূপেন বোরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লোকসভায় বিরোধী ঐক্যমঞ্চকে সঙ্গে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও উপনির্বাচনে 5 কেন্দ্রেই প্রার্থী দেবে দল। আর এতেই খেপেছেন বিরোধী ঐক্যমঞ্চের আরেক রাজনৈতিক দল রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। গতকাল এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেসের অহংকার হয়েছে, তবে লোকসভায় কংগ্রেসের উত্থান সম্ভব হয়েছে বিরোধী ঐক্যমঞ্চের জন্যই। ভুবনে পুলিশ ও জঙ্গির গুলির লড়াই, নিকেশ 3 ক্যাডার। কাছাড়ের মাটিতে নাশকতা চালাতে দেওয়া হবে না বললেন এসপি। কাছাড়ের ভুবন পাহাড়ে পুলিশ ও জঙ্গি সংগঠনের মধ্যে তুমুল গুলির লড়াই ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ভুবন পাহাড়ের ধলা এলাকায় ঘটে এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 জঙ্গি। জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশের ব্যবহৃত গাড়ি। নিহত জঙ্গিরা কাছাড়ের 2 জন এবং 1 জন মণিপুরের জঙ্গি। মঙ্গলবার বিকেলে এদের গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের দাবি, নিহত 3 জন সহ যারা গুলি চালিয়েছে তারা মার জঙ্গি সংগঠনের ক্যাডার। সম্প্রতি ভুবন এলাকায় সংগঠনটির উপদ্রব বেড়েছে বলে পুলিশ সুপার নুমল মাহাতো জানিয়েছেন। এদিন বিকেলের দিকে গঙ্গানগর এলাকা থেকে ধৃত 3 জঙ্গিকে নিয়ে গভীর রাতে পাহাড়ে অভিযান চালাতে গিয়ে এই গুলির লড়াই ঘটে। ভুবনের ধলা এলাকায় পুলিশ প্রবেশ করতেই জঙ্গল থেকে নির্বিচারে গুলি চালাতে থাকে জঙ্গি দল। পাল্টা জবাব দেয় পুলিশও। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দক্ষিণ কাছাড় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেল 4টা নাগাদ পূর্ব ধলায় আমরাঘাট বাজার সংলগ্ন গঙ্গানগরে একটি অটোরিক্সা থেকে 3 মার জঙ্গিকে পাকড়াও করে কচুদরম থানার পুলিশ দল। তাদের কাছ থেকে উদ্ধার হয় AK সিরিজের 2টি রাইফেল সহ অন্যান্য অস্ত্রশস্ত্র। ঘটনার পর এদিন বিকালে বিশাল পুলিশ বাহিনী নিয়ে আমরাঘাটে ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতো। ধৃত 3 জঙ্গিকে কচুদরম থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ।
পুলিশের জেরার মুখে জঙ্গিরা জানায় তাদের সঙ্গী আরও 6-7 জন জঙ্গি সদস্য ভুবন পাহাড়ের ধলা এলাকায় সপ্তাহ খানেক ধরে ঘাঁটি গেড়ে রয়েছে। সেখান থেকে তারা অসম মণিপুর সীমান্তে অভিযান চালানোর মতলবে রয়েছে বলে এদিন পুলিশ দলকে জানায় জঙ্গিরা। তাদের কাছ থেকে এ ধরনের স্বীকারোক্তি পেয়ে এদিন রাতেই ভুবন পাহাড়ে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় পুলিশ। পুলিশ সুপার নুমল মাহাতো জানান, ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে পাওয়ার তথ্যের ভিত্তিতে এদিন রাতে বাকি জঙ্গিদের পাকড়াও করতে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। ধৃতদের সঙ্গে নিয়ে গভীর রাতে ভুবন পাহাড়ে অভিযান শুরু হয়। ধৃত 3 জঙ্গি সদস্যকে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে অভিযানে নিয়ে যায় পুলিশ। এসপি জানান, অভিযান শুরুর কিছুক্ষণ পর পাহাড়ের রাস্তার উপরে পড়ে থাকা একটি গাছের পেছন থেকে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় 1 ঘন্টা উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি চলে। পুলিশ সুপার বলেন, গোলাগুলির মধ্যে 3 জন জঙ্গি বুলেট প্রুফ জ্যাকেট খুলে পালাতে শুরু করলে উভয় পক্ষের ক্রস ফায়ারের মধ্যে পড়ে তারা প্রত্যেকেই গুলিবিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে তাদের সুনাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেলের চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রায় 1 ঘন্টা গুলি বিনিময়ের পর অন্ধকারের মধ্যে ঘন জঙ্গলে পালিয়ে যায় বাকি জঙ্গিরা। ঘটনায় 3 পুলিশ কর্মীও আহত হয়েছেন। জঙ্গিদের ছোড়া গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ব্যবহৃত গাড়িও।